নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে গেলে কি করতে হয়। ফার্স্ট অফ অল, সেটেলমেন্ট যেটা হয় সেটা দু পার্টির মধ্যে, দু পার্টি যদি এগ্রি থাকে যে আমরা মামলাটা চালাবো না, সেটেলমেন্ট করে নেব, তখন ওই দুজনের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক হয়। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি লফুলি কারেক্ট হয়, যদি লয়ের বাইরে না হয়, বিয়ন্ড দ্য স্কোপ অফ ল যদি না হয়, কোনো ইললিগাল টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তার মধ্যে না থাকে, কোনো আনলফুল টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তার মধ্যে না থাকে, তাহলে সেইটা একটা কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশান করতে হয় অর্ডার 23 রুল 3 এর আন্ডারে। সেই অ্যাপ্লিকেশানটা দুপক্ষ সই করে, দুজনের পক্ষই অ্যাফিডেভিট করে এবং দুজনের অ্যাডভোকেট এই পিটিশনে সই করে। সেটাকে বলা হয় কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশন। এবং ওই অ্যাপ্লিকেশন দুপক্ষই কোর্টে ফাইল করবে, একটি অ্যাপ্লিকেশানই, এবং কোর্ট সেটা পড়ে দেখে যদি মনে করে আইনত ঠিক, কোনো অনৈতিক জিনিস তার মধ্যে নেই বা ইম্পসিবল টু পারফর্ম এমন কোনো ক্লজ সেটেলমেন্টের মধ্যে নেই, তখন কোর্ট দুপক্ষকেই সাক্ষী হিসেবে ডাকে, উইটনেস বক্সে ওঠায় এবং দুপক্ষের মতামত জানতে চায়। প্রথমত তারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনে নিজেরা সই করেছে কিনা, তাদের ইচ্ছে মতো হয়েছে কিনা, কেউ প্রেসার ক্রিয়েট করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি কোর্ট সদর্থক উত্তর পায়, তার মানে হচ্ছে যদি সবাই বলে হ্যাঁ আমরা জেনে শুনে এই সেটেলমেন্ট করেছি, কারোর কোনো প্রেশারে করিনি, নিজেদের স্বেচ্ছায় করেছি এবং প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মানে আমরা জানি, মানে জেনেই আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনে সই করেছি, আমরা কেউই মামলা চালাতে চাইছি না, আমরা চাই এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে যাতে সুটটা ডিক্রি হয়ে যায়, তখন কোর্ট সুট ডিক্রি করেন ইন টার্মস অফ দ্য কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশন অর ইন টার্মস অফ দ্য compromise terms and condition as mentioned in the said application. এইভাবেই কম্প্রোমাইজ ডিগ্রি হয়। কম্প্রোমাইজ ডিগ্রি এগেনস্টে কিন্তু অ্যাপিল হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। পরে যদি কোনো পার্টি ব্যাক করে যে আমাকে জোর করে করানো হয়েছিল, তাহলে কিন্তু কম্প্রোমাইজ ডিগ্রি এগেনস্টে অ্যাপিল হবে না, ওইখানে রিকলিং হবে যদি প্রমাণ করা যায় যে তাকে জোর করে করানো হয়েছিল। যাই হোক, এইটা মোটামুটি একটা ধারণা আপনাদের দিলাম, কারণ অনেকেই জানতে চাইছেন আউট অফ কোর্ট সেটেলমেন্ট কীভাবে হয়, সেই জন্যই আপনাদের বললাম। এবার কে কীভাবে রাজি হবে না রাজি হবে সেটা তো তাদের নিজেদের ব্যাপার, সেখানে আমাদের কোনো হাত নেই। ভালো থাকবেন।